সোনার কেল্লার খোঁজে মুকুল গিয়েছিল, আমরা মুকুলের খোঁজে কোথায় এলাম? কাঁচরাপাড়ায়। গুগলের সার্চ বারে ইংরেজিতে মুকুল রায় লিখে দেখেছেন কখনো? কিছুটা স্ক্রোল ডাউন করলেই দেখবেন একটা প্রশ্ন লেখা রয়েছে, মুকুল রায়ের কি হয়েছে? যে মুকুলকে একসময় বলা হতো তৃণমুকুল, শারীরিক অসুস্থতার কারণে সেই মুকুল সেভাবে আর প্রকাশ্যে আসেন না গত কয়েক বছর। যদিও 2021 সালের নভেম্বর থেকে এখনো পর্যন্ত তিনি বিজেপির কৃষ্ণনগর উত্তর কেন্দ্রেরই বিধায়ক। নির্বাচনের মরশুমে এহেন মুকুলের খোঁজে কাঁচরাপাড়া পৌঁছল আনন্দবাজার অনলাইন। পৌঁছানো গেল নির্দিষ্ট ঠিকানায়, একটি দোতলা বাড়ি যার নাম যুগল রেখা। সেই বাড়িতে বাস ও যুগলের পিতা ও পুত্র মুকুল রায় ও শুভ্রাংশু রায়। দোতলায় থাকেন বিধায়ক মুকুল রায়। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক, তৃণমূলের অন্যতম স্ট্র্যাটেজিস্টের প্রসঙ্গে ফের মনে পড়ে যায় গুগলের সেই প্রশ্নটা, মুকুল রায়ের কি হয়েছে? ভোট যুদ্ধের বাজারে কেমন আছেন তিনি? প্রশ্ন করা হলো মুকুল পুত্র শুভ্রাংশুকে। বাবা শারীরিকভাবে অসুস্থ, আমার বাবা বলে বলেছি না, বাবা দলটাকে ভাবতো তার প্রথম সন্তান, আর আমি হচ্ছে দ্বিতীয় সন্তান। কোন দিন আমার জন্মদিন বাবার খেয়াল থাকতো না, কোন দিন পুজো, কোন দিন বাবার বিবাহবার্ষিকী ভুলেই যান, কোন দিন কার অনুষ্ঠান ভুলেই যেত। দল ধ্যান, দল জ্ঞান সব কিছু দল নিয়েই তার থাকতো। সেই মানুষটা এখন তার কোনো ব্যাপারই নেই, সে কোথায় কী হচ্ছে কোনো খোঁজও নেই, কিছুই রাখে না, নিজের মনে নিজে শুয়ে থাকে। 2021-এ স্ত্রীর মৃত্যুর পর থেকেই শারীরিক অবস্থার অবনতি শুরু হয় মুকুলের। 2023-এর এপ্রিলে মুকুল হঠাৎ দিল্লিতে হাজির হয়ে বিতর্কের জন্ম দেওয়ার পর শুভ্রাংশু সংবাদ মাধ্যমকে স্পষ্টই বলেছিলেন বাবার শারীরিক অবস্থা ভালো নেই। ভালো নেই বলতে ঠিক কতটা ভালো নেই একদা তৃণমূলের চাণক্য? আবারও ফিরে আসে গুগলের সেই প্রশ্নটা, মুকুল রায়ের কি হয়েছে? নিজের চোখে কি দেখল আনন্দবাজার অনলাইন? বেলা তখন 12টা, বাইরে গনগনে রোদ। এদিকে মুকুল রায়ের দোতলার ঘরের ভিতরটা তখন আধো অন্ধকার। খাটের ওপর বসে রয়েছেন মুকুল একা। একসময় পারিষদ পরিবৃত হয়ে থাকা মুকুল রায় এখন নিঃসঙ্গ। দিনের বেশিরভাগ সময়টা এই ঘরেই একাকী অবস্থায় কাটে তার। ধরুন কথা খুব একটা বলে না, আমাকে দেখে হাসে। হট করে কিছুদিন আগে বললো, তোর শরীর কি খারাপ? কারণ আমার 3 বছর আগে শরীর খারাপ হয়েছিল। হট করে আমি বললাম না ঠিক আছে, আর তেমন কোনো কথা নেই। খেয়েছো কিনা জিজ্ঞেস করলে বলে ঘাড় নাড়ে, কথা বলতে চায় না সে। ভোটের স্লিপ পড়ে কাঁচরাপাড়ার এই বাড়িতেই। এবার কি ভোট দিতে গেছেন? বাবা যেতে পারেনি, মানে শারীরিক অবস্থা যা। বাবা এখন 10 ফুট হাঁটতে গেলেও দুবার দাঁড়ায়, সেই শারীরিক অবস্থা এর মতো আর নেই। অনেকে আছেন না রিক্সা করে হলেও মানে যেভাবে হোক ভোটে যান, মানে কোলে করে ইচ্ছেও নেই, মানে একটা ইরিটেশন এসে যায় তখন, না যাব না, না করব না, এরকম। আনন্দবাজার অনলাইন তার খোঁজ নিতে এসেছে শুনে বিছানা ছেড়ে উঠে বসলেন মুকুল রায়। চোখে মুখে একটা কৌতূহল স্পষ্ট, যেন কিছু বলতে চাইলেন কিন্তু পারলেন না। ভালো আছেন? ভোটের খবর দেখেন? ভোটের খবর দেখছেন? কি মনে হচ্ছে? ভালো হবে? কি মনে হচ্ছে এবার ভোটে? আর কিছুই বলতে পারলেন না মুকুল রায়, বলার মতো অবস্থাতেই নেই তিনি। বাবার যেটা হয়েছিল ডিমেনশিয়া পার্কিনসন হয়েছিল না, রয়েছে, এতে শর্ট টার্ম মেমোরি লস হয়। বাবা লাস্ট 2 বছরের কথা ভুলে যাবে, 3 বছরের কথা ভুলে যাবে, কিন্তু পুরনো কথা মনে থাকবে। এবার ধরুন 2 বছর আগে যখন বাবা দিল্লি গেছে, বা 1 বছর আগে, 1 বছর আগেই, তার 2 বছর আগে হলে কিন্তু বাবা বিজেপিতে আছে এটা মাথায় থাকছে, তাই সে অর্থে হয়তো বলতে পারে।
যে মানুষটা রাজনীতিকে পরিবারের আগে রেখে এসেছেন দীর্ঘকাল, সেই মানুষটাই আজ চার দেওয়ালের মধ্যে বন্দী। ভোটের সময় বলতে ভোটের 1-1.5 মাস আগে থেকে বাবাকে দেখাই যেত না, মানে আমি তো পেতামই না। দরকার হলে কলকাতায় গিয়ে দেখা করতাম। কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে সেই বলতে পারতো। খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকতো না। সকালে শুনলাম হয়তো শিলিগুড়ি, সন্ধ্যেবেলা শুনছি মেদিনীপুরে রয়েছি, এরকম ব্যাপার। ভোটের প্রচারে এদিক থেকে ওদিকে যাচ্ছি, আবার রাতে এসে নিজের রুমে বসে ভোটের কাজ অঙ্ক করছি। এবং বাবার একটা জিনিস দেখতাম যে একটা ম্যাপ থাকতো সারাক্ষণ, বিধানসভায় বিধানসভা ওয়াইজ, লোকসভায় লোকসভা ওয়াইজ, পৌরসভায় পৌরসভা ওয়াইজ বা পঞ্চায়েতে পঞ্চায়েত ওয়াইজ, তাতে মার্ক করা থাকতো। কোনোটা গ্রিন, কোনোটা রেড, কোনোটা অরেঞ্জ। রেড মানে হচ্ছে সেখানে জেতার চান্সটা খুব কম, অরেঞ্জ মানে জিততে পারি, আর গ্রিন মানে আমরা ওইখানে পাবোই। এবং দেখতাম শেষে গিয়ে ওইটাও 95% মিলে গেছে। একসময় যার হাত ধরে নির্বাচনে জেতার কৌশল ঠিক করত তৃণমূল, সেই মুকুল রায় আজ কারো সাহায্য ছাড়া এক ঘর থেকে অন্য ঘরে যেতে পর্যন্ত পারেন না। অসুস্থ মুকুল রায় বিছানা ছেড়ে কখনো উঠে যান বারান্দায়, দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, আবারও ফিরে যান সেই বিছানায়। রাজনীতির বিস্তৃত ময়দান ছেড়ে ওই খাটেই সীমাবদ্ধ মুকুল রায়ের জীবন। একটা তো দুঃখ থাকেই যে যারা বাবার হাত ধরে দল করেছে, নিশ্চয়ই তারা দিদিকে দেখে দল করেছে এবং দিদির হাত ধরেই উত্থান, দিদির হাত ধরেই তারা টিকিট পেয়েছে। কিন্তু কিছুটা কন্ট্রিবিউশন আমার মনে হয় বাবারও ছিল। সেক্ষেত্রে আমার মনে হয় তারা যদি একবার জিজ্ঞেস করে দাদা কেমন আছে, তাহলে আমারও ভালো লাগে। মুকুল রায়ের কি হয়েছে? গুগলের সেই প্রশ্নটার উত্তর ততক্ষণে স্পষ্ট আনন্দবাজার অনলাইনের কাছে।